Assalamualaikum সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, একটু তাই ভাবলাম আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আশা করি ইনশাআল্লাহ সামনে কন্টিনিউ ব্লগ শেয়ার করব। তো আজকে আমি যা রান্না বান্না করছি, আমি এখানে মোরগ পোলাও করার জন্য প্রিপারেশন নিচ্ছি। অলরেডি মুরগিটা বসিয়ে দিয়েছি। এটা শুধু বাচ্চাদের জন্য, মেরি এবং মাহিরের জন্যই। আর রান্না করছি কচুরমুখী, ইলিশ মাছের মাথা দিয়ে লেজের অংশ দিয়ে কচুরমুখী রান্না করছি। এটা মেরি বাবার জন্য, ওর অনেক পছন্দ কচুরমুখী, তাই এইভাবে রান্না করছি। আমার কচুরমুখীগুলো রান্না প্রায় হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। একটু শুকনোই থাকবে। আর এখানে এখন মুরগিগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন চালটা অ্যাড করে দেব। সিম্পলি বাচ্চাদের জন্য অল্প মশলা দিয়ে রান্না করছি। এই তো আমি এখন চালগুলো অ্যাড করে দিব। আমি ইউজ করছি চিনি গুঁড়া চাল। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। জানি না কেমন করতেছি ভিডিওটা, কারণ অনেক দিন পর ক্যামেরা মোবাইল হাতে নিলাম ভিডিও করার জন্য। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, যে জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছি, ব্লগ আপনাদের সাথে শেয়ার করা বন্ধ করে দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ করব। আর কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, ইনশাআল্লাহ খুব সুন আপনারা সবাই জানতে পারবেন। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং সবার সাপোর্ট পেলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো, সেই আশাই করছি। আমি এখানে একটু দুধ অ্যাড করে দেব। এখানে আমি লিকুইড দুধটা ইউজ করতেছি, ফ্রেশ মিল্ক। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। খুব একটা বেশি কিছু রান্না করতে পারবো না, অল্প কিছু রান্না করে ইদানিং কাটিয়ে দিচ্ছি। খুব একটা রান্না বান্না করতে পারছি না, শরীরটা ভালো থাকে না বলেই। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। এবং আশা করি সব কিছু আগের মতো রেগুলার করতে পারবো। সো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দেব, জাস্ট দেখে নেব। অল্প মশলা, আমি একটু বাচ্চাদের জন্য রান্না করছি, আমরা বড়রাও খাবো। সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছটা ভাজাটার ভিডিও করিনি, যেহেতু এক হাতে ভিডিও করতেছিলাম, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি ইলিশ মাছ ভাজাটার। আমার চাউলটাও সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এগুলো চিনি গুঁড়া চাউল, ছোট ছোট। আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখন একটু পরে আসবো।
আর সেই ফাঁকে আমি রান্নাবান্না হাতের কাজগুলো সেরে নিয়েছি। হাঁড়ি পাতিল ধুয়ে ওখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এই চুলা টুলা সব পরিষ্কার করে রেখে দিলাম। আজকের কাজগুলো কমপ্লিট করলাম। মই তো রান্নাবান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। Mai ready? Mamma, perché fai una foto? Perché ti faccio una bella foto. Vediamo. মায়ের ফটো Aspetta. তুলতে খুব পছন্দ করে, আমাকে জিজ্ঞেস করতেছে কেন ফটো তুলছ। তাহলে আমি সুন্দর করে দাঁড়িয়ে থাকি, আমার একটা সুন্দর ছবি তোলো। যে কি জানি নিয়ে আসছে, ওর একটা খেলনা নিয়ে আসলো। মেরি এখনো স্কুলে, ও 2টার সময় আসবে। আমাদের এখানে এখন 1টা বাজতেছে। আমি এখন মাহেরের জন্য আর আমার জন্য নিয়ে নেব, আর মেরি আসলে পরে মেরিকে দেব। মেরি আসতে এখনো অনেক সময় লাগবে। না বাবা, ওটা লাগবে না, ওটা রাখো। সেই তো আমি প্লেটে নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। মেরি বাবা আসবে 4টার সময়, তখন সে খাওয়া দাওয়া করবে। আর মেরি আসবে 2টার সময়, মেরিকে খাওয়াই দেব। আমি এখন মায়ের আর বাবা খেয়ে নেব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ব্লগটা। ইনশাল্লাহ সামনে আশা করছি কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই মুহূর্তে আমার জন্য একটু বেশি দোয়া করবেন, যাতে শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসতে পারি রেগুলার ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। অল্প একটু কাজ করছি, অনেক হাঁপাইয়ে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।